গর্ভের সন্তানকে এই শাহ আলী মাজারে ফেলে চলে গেছে নিজের গর্ভধারিণী মা। তো এই ভিডিওটা আপনাদেরকে আমি দেখিয়েছি, আপনারা ইতিমধ্যে কিন্তু দেখেছেন। এখন পর্যন্ত কিন্তু কোনো তার যে কোনো একটা ব্যবস্থা সেটা কিন্তু হয়নি। আমি আপনাদেরকে যেই বিষয়টা দেখানোর চেষ্টা করতেছি, দেখেন সে যে অসুস্থ, তাকে মেডিকেলে নেওয়া হয়েছিল। মেডিকেলে নেওয়ার পরে তাকে বলা হয়েছে যে সে খুবই ডেঞ্জার অবস্থায় রয়েছে। এখন তার যে ভরণ পোষণ, তার যে খাওয়া দাওয়া, কোনো কিছুই কিন্তু এখনও তার সম্ভব হচ্ছে না। এই যে 2-4-5 টাকা যেই এই মাজারে যারা আসে তারা দেওয়ার পরে সেটা দিয়ে তার মোটামুটি তার পেট চালানোর একটা ব্যবস্থা হচ্ছে। এখানে কিন্তু অনেক মানুষ আসে, দেখে যায় যে এই যে ছেলেটা আসলে কেমন করে তার মা তাকে ফেলে চলে গেল। এই যে আমার পাশে একটা আপাকে দেখছেন, ইনি এই বাচ্চাটাকে দেখাশোনা করতেছে। আচ্ছা, আপনি একে পেলেন কিভাবে আমাদেরকে একটু বলবেন? আজ থেকে 1.5 মাস আগে ওই ছোটো দরবারে ওর মায় বৃষ্টির ভিতরে ফালাতে চলে গেছে। পরে এক রাতে একদিন তো শুধু ম্যাগি বিচ্ছে, পরে এই বাচ্চা আমি চোখে চোখে রাখছি। আমি রাখছি যে তোর মা চলে গেছে। পরে আমি যখন চলে গেল তখন আপনি জিজ্ঞেস করবেন না? আমরা তো তখন খাওয়ার ধান্দায় ছিলাম, লঙ্গর ধরছি তো, লঙ্গরে সিন্ডি খেতেছি। তখন আমি দেখলাম রিক্সাতে নাইমায়া উপরে বসছে, উপরে বইসা বাচ্চাটা শোয়া কতক্ষণ বইয়া পান টান খেয়ে আসতে করে উঠে গেছে। এমনি কী ব্যাপার, হঠাৎ করে মহিলা উঠে কোথায় যায় বাচ্চা তুইয়া? তা আমি মনে করছি হয়তো জিয়ারতে যাবো না টয়লেটে যাবো না কোনো কাজে যাবো। পরে দেখি যে না 10টা বাজে এখনও সে আর আসে না। পরে এই পর্যন্ত তোর কোনো গার্জেন আসে নাই, এই যে গেছে ওই যাওয়াই পর্যন্ত। অনেকেই কমেন্টে বলছে যে এই ছেলেটাকে নিয়ে বিভিন্ন জায়গায় ভিক্ষা করতো, বিভিন্ন মসজিদের সামনে তার মা। শুনছি যে ওর মা এই ওরা ভালানের 1 সপ্তাহ আগে ওর মা ঠিক এখানে বসে ভিক্ষা করতো, এখানে বসে ভিক্ষা করছে, ওই সিঁড়ি গাছের নিচে বসে ভিক্ষা করছে। তাকে কি এখন এই যে মাজারে দেখা যায়? এই যে সে তো অনেকদিন আগ থেকে ছিল, অনেকে হয়তো তাকে দেখছে, এখনো কি সেই মাজার আছে কিনা এরকম কিছু আপনি জানেন? না, মানে চলে তো গেছে। তার কি বাবা ছিল? একটা লোক ছিল লগে, আর ওটাই মনে সম্ভবত তার বাবা। এখন ওনার ভরণ পোষণ আপনি দেখেন? হ্যাঁ, ওরা সম্পূর্ণ আমি দেখে ওই 10 জনে যা দেয় ওটা দিয়ে ওর ওষুধ আর খাওয়া চলে যায়। তো প্রিয় দর্শক, এই হচ্ছে ছোট্ট একটা অসুস্থ বাচ্চা। আচ্ছা, ওর সমস্যাটা কি একটু বলেন তো? ওর 4 বছর আগে ওর মা অপারেশন করছিল। অপারেশন করার পরে মাথায় পাইপ নল লাগানো, সেটা এখান থেকে পেট পর্যন্ত দেওয়া ছিল। বলছিল প্রত্যেক মাসে একবার করে নিয়ম তো প্রত্যেক মাসে একবার করে ওই জায়গাটা কাইটা পাইপ বাই করে মাথার পানিটা বাই করতে, কিন্তু ওর মা ওটা করে নাই। উঁচা জায়গায় শোয়াইতে সেটাও করে নাই। তখন বাচ্চাটা যদি এভাবে 1 মাস পর যদি ওকে অপারেশন করতো, মাথা পানিটা বাই করতো, ওই বাচ্চা স্বাভাবিক থাকতো, পড়াশোনা করতো, দৌড়াদৌড়ি করতো, খেলাধুলা করা পারতো। কিন্তু ওর আম্মু ওর সুযোগটা দেয়নি। এটা বলছে কে? মানে আমরা গতকালকে মেডিকেল নিয়ে গেছিলাম, পরে মেডিকেল ছড়া দিয়ে যাওয়ার পরে 16টা ডাক্তার আসছে। ওকে দেখে 16টা ডাক্তার চলে আসছে। কারণ কি? অনেক রোগী আছে, তারপর ওকে দেখতে আসছে। অসুস্থ, অনেক অসুস্থ, পাতলা পায়খানা, বমি, খাইতে পারে না, মুখে ঘাও, জিহ্বায় ঘাও, পুটকিতে ঘাও। সিরিয়াল দেওয়া হয় না? আমি সিরিয়াল ধরছিলাম, কিন্তু আমার সিরিয়াল শেষে আমারে সর্বপ্রথম ডাক দিছে যে আপনি আগে এদিকে আসেন, কারণ এটা আপনার ভাইরাল হয়েছিল তো, ওটা আমরা দেখছি, ভিডিও ভাইরাল হয়েছে, তারপর তারা দেখছে। হ্যাঁ, পরে এসে যাওয়ার পর ওরা লাইট আছে এটা দেখছে। পর বলে বাচ্চা তো অপারেশন হয়েছিল, ওর মাথার পানি ফালানোর জন্য পাইপ লাগানো হয়েছিল, ও তো কোনো কিছুই করে নাই। অতএব ওর অবস্থা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা ভাই, এই যে আপনার দেখতে এটা কেমন লাগতেছে? ঘটনাটা আসলে ভালো লাগতেছে না। এটা এমন কোন মা পারে যে সন্তান বোবা হোক, কালা হোক, অন্ধ হোক, কোনো মা পারে রাস্তায় ফেলে দিতে? যে মা করছে সে মা কাজের কাজ করে নাই। এই যে এখানে একটা মা রয়েছে, ইনি তো অবশ্যই মায়ের, আপনার তো সন্তান আছে, দেখেন আপনার সন্তান আছে, এই যে আপনি কি পারতেন যে না কি বলেন, আপনার সন্তান হারানো গেছে আর সেটা নিয়ে আপনি ঘুরতেছেন এখন? 6 মাস যাবত। দর্শক, এই ইনফরমেশন পাশাপাশি আমি এই ইনফরমেশনটাও দিলাম, যদি এই ছেলেটাকে আপনারা কোথাও দেখে থাকেন তাহলে আমাদের সাথে হয়তো যোগাযোগ করতে পারেন যে এই ছেলেটাকে কোথাও দেখছেন কিনা। যাই হোক, আমি এই ভাইয়ের নাম্বারটা নিয়ে রাখবো এবং এই ছবিটা আমি আপনাদের স্ক্রিনেও দিয়ে রাখবো। নি তাদের ভাই এই ছেলেটা যে রেখে গেছে, মা বাবা কোনোদিনও ভালো কাজ করে নাই, ছেলেটার খুবই দেখতে একটু কষ্ট না বানছে।
খুব খারাপ লাগতেছে। খুব খারাপ লাগতেছে। কাকি কি আপনি এখানেই থাকেন? এখানে থাকেন, এই মাজারে থাকেন? নদীর ওপর। নদীর উপরে থাকেন। এই যে বাচ্চাটাকে ফেলে দিছে, এটাকে চেনেন? ফাল্লা দিছে। হ্যাঁ, এখানে ফালাতে মা চলে গেছে। এত মানুষ না জানোয়ার, জানোয়ার চেয়েও জানোয়ার। এই যে আরেকজন মা আছে মায়েদের কাছে। কারণ আমার প্রশ্ন, কারণ এইটা হচ্ছে কি, সন্তানকে যখন ফেলে দেয় তখন মায়েদের নামে একটা কলঙ্ক তৈরি আসে যে মা হয়ে কিভাবে পালবে। এক মহিলার জন্য তো 10 মহিলা মানুষে কইতে পারে। কলঙ্ক আছে দুনিয়ার ভিতরে মা সবকিছু করতে পারে সন্তানের জন্য। ও কন্দ হোক, সে মায়ের কাছে সন্তান 10 মাস 10 দিন গর্ভে রাখছে কেন? ফাটানির ঘরে ফাটানি, মারানির দিয়ে। তাদের অবস্থা যদি ভালো না হইতো, ওকে নিয়ে ভিক্ষা করলেও তো কিছু টাকা পয়সা খাইতে পারতো, যে অর্ডার নিয়ে চলতে পারতো। আসলে যাই হোক, প্রিয় দর্শক, আপনারা এই বাচ্চাটার জন্য দোয়া করবেন। এই মাজারি পড়ে আছে। আর আমি একবার বলেছিলাম যে অনেকেই মানবতার ফেরিওয়ালা রয়েছে, অনেকের চাইল্ড অ্যান্ড এইজ ওল্ড কেয়ার আছে, যারা বাচ্চা অসহায় মানুষদের সেবা যত্ন করে বিভিন্ন পথপ্রান্ত থেকে নিয়ে। সেরকম মিল্টন সমদ্দার ভাইকেও আমি অনুরোধ করেছিলাম, দেখি তাকে আমি কলও করেছিলাম, এখন পর্যন্ত আসেনি। যাই হোক, আশা করি যে তারা এখান থেকে তাকে নিয়ে যাবে, নিয়ে গেলে হয়তো তার একটা অন্তত বাসস্থানের ব্যবস্থা হবে। তো প্রিয় দর্শক, আজকের মতন আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আর আপনাদেরকে অনুরোধ করব, আপনারা শেয়ার করে দেবেন, যাতে শেয়ার করলে এই বাচ্চাটার জন্য হয়তো দূর দূরান্ত থেকে লোক দেখবে, দেখার পর হয়তো ওর জন্য দোয়াও করবে, বা কেউ যারা এখানে শাহালি মাজারে আসে, শাহালি মাজারে আসলে ওকে হয়তো 2, 4, 5 টাকা 10 টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করলে ও হয়তো খাইতে পারবে। আর এমন তো হতে পারে এমন কোনো হৃদয়বান ব্যক্তি আছে যে তাকে নিয়ে সেবা যত্ন বা চিকিৎসা করাতে পারে। তো সেই প্রত্যাশা নিয়ে আজকের মতন আমি বিদায় নিচ্ছি। সাব্বির আহমেদ, আল্লাহ হাফেজ।